আমি শুয়েই ছিলাম একটু, তোমাদের তো বলা হয়নি কেন বলছি, তো ঠিক আছে জায়গায় যাচ্ছি আমরা। গুড মর্নিং। সকালবেলা ছাদে চলে এসেছি তোমাদের সামনে, চলে এসেছি ছাদে। কালকে তো অনেকটা রাত হয়েছে ফিরতে, তোমরা দেখলেই, যার জন্য আজকে অনেক বেলা পড়ছে, এগুলো একটু ঘুম হয়েছে, কারণ অত রাতে এসে চেঞ্জ ফেঞ্জ করে সব কিছু ঠিকঠাক করে শুতে শুতে ওই 1:30-2টা হয়েই গেছে। এখন একটু দেরিতে উঠেছি, উঠে এবার গাছে জল দিতে এসেছি, মন্দিরটা খুলতে হবে। দিদি তো অসুস্থ, তো আসতে পারছে না, তো ওটা করতে হবে। তো যাই হোক, শুরু করলাম এখান থেকে ব্লগটা। তোমরা সবাই সাথে থেকো, স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিও দেখো। আপাতত গাছে জলটা দিয়ে নিই, না আগে মন্দিরটা খুলে নিই, তারপরে গাছে জল দিচ্ছি। এমনিও আগে মন্দিরটা খুলে নিয়ে তারপরে গাছে জল দেবো। আজকেও গাছে কয়েকটা ফুল ফুটেছে, অল্প কটাই আছে, আমি তুলে নিই, কারণ ফুল তুলে এবার গাছে জল দিয়ে দিচ্ছি। খুব রৌদ্র উঠেছে, এবার যদি জল না দিই তাহলে আবার গাছগুলো শুকিয়ে যাবে। বেশিরভাগ গাছটাই তো শুকিয়ে গেছে, দেখেছই তোমরা। এই কটা আছে, এই কটাকে অন্তত যত্ন করি। এদিকে কালকে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো এসে ধুয়ে দিয়েছি, সেগুলোই এবার ওপরে মেলতে যাচ্ছি। আসলে গরমের দিন তো, তাই নোংরা হয়নি, একদিন পরলে নোংরা হয় না, এটা ঠিক কথাই, কিন্তু যেহেতু গরমের দিন একটু ঘাম হয়, যদি শুকিয়ে দিই তাহলে অন্তত এই তিল তিল চিটে পড়ে যাবে না। এই কারণে এই জামাগুলোকে আবার সবগুলোকে ধুয়ে দেওয়া হলো। এখন বাজে 12টা 10। তো আমার রান্না বান্না কমপ্লিট। দেখো ঘেমের ঝোল, পিচ্ছি লাগছে, এত গরম না কি বলবো, গরমটা কমেও কমছে না। তো যাই হোক, রান্না বান্না বলতে তো বলেইছি, মানে কালকে তরকারি ছিল, আছে, শুধু কড়ার মধ্যে মাছ করলাম, আর রাতে রুটি দিয়ে খাবো, তার জন্য একটা আলু কুমড়ো তরকারিও করে রাখলাম। এই হচ্ছে আজকে রান্না। এটা কালকের তরকারি, যেহেতু কালকে রাতে আমরা বাড়িতে ছিলাম না, খাইনি, তো এটা গরম করে নিলাম। এবার ডালটাও কালকের গরম করে নিয়েছি, সব গরম করেছি। এখানে শাক রয়েছে, এটাও কালকের। আর করার মধ্যে এটা করলাম, এটা আজকের এখন করলাম। কিন্তু আর ভাতও হয়ে গেছে। আর কুমড়ো তরকারি করেছি, ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, যেহেতু ওটা এই বেলা আর খাবো না, রাতে খাবো, সেখানটা বাইরে রাখিনি, ঢুকিয়ে দিয়েছি। এইবার আমি যে রাতে এডিটিং করি, রাতে এডিটিং করতে পারিনি, কালকে অত রাতে এসে ওই বললাম না, একটু করছিলাম, চেষ্টা করছিলাম, বারবার ঘুমে চোখ ভেঙে আসছিল, করতেই পারছিলাম না। তো যাই হোক, এখন সেটা বাকি কাজটা করবো। পুরো 2:40 আমার টার্গেট রয়েছে, 2:40-এর মধ্যে। যাই হোক, এসব করতে তো সময় লাগে, যেহেতু টার্গেট 2:40-2:40-এর মধ্যে কী করে পোস্ট করা যায় সেটাই দেখছি। এখন ওই কাজে চলে যাব। তো আমার তো এই কাজটা রয়েছে, এটা তো করা হয়নি। এখানে বেডশিট ভিজিয়ে দিয়েছিলাম, এটা ধোয়াই হয়নি। ওখানে বেডশিট ভিজিয়ে রেখেছি, ওটা ধুতে ভুলে গেছি। ওপরে জামা কাপড়গুলো মেলা ছিল, সেগুলোও উল্টে দিতে হতো, যেতে পারছি না। এখন একবার এটা ধুয়ে নিয়ে যাব, তারপরে তাহলে তার মানে আমি আবার পিছিয়ে গেলাম, আমার কাজটা থেকে আবার পিছিয়ে গেলাম। কিছু করার নেই, করতে তো হবেই।
স্নান সেরে ঘরে পুজো সেরে চলে এসেছি মন্দিরে এবার পুজো দিতে এসেছি। অনেকটাই বেলা হয়ে গেছে। পুজো সকাল সকালই ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। আমি পুরো কাজের সাথে আমার রুটিনের সাথে মেকআপ করতে পারলাম না, অনেকটাই বেলা হয়ে গেল। এই আমার পুজো শেষ হলো, এখন 4টা বেজে গেছে, একটু লেটই হয়ে গেল, কিন্তু কী করব, কিছু করার নেই। পেরে না উঠলে কী করব। তো যাই হোক, পুজো হলো, এখনও খাওয়া দাওয়া হয়নি। ওদের হয়ে গেছে, আমার হয়নি। এখন খাওয়া দাওয়া করবো। আর ওই সকালবেলা তো দেখে যে জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম, পরে তো এই যে বেডশিটটা কাচলাম, এই বেডশিটটা এখন তুলে নিয়ে যাই একবারে ঘরে, নিয়ে গিয়ে এখানে বাবুরও কিছু জামা কাপড় মেলা আছে, এগুলো নিয়ে যাব, তারপরে খাওয়া। তো ঠিক আছে, এখন এই কাজগুলো একটু গুছিয়ে নিই। গুড ইভিনিং, 7:15 বাজে। আমি শুয়েই ছিলাম, একটু আগেই উঠেছি। উঠে ওই মামনি এলো, এই দেখো এগুলো রাখলাম ওর কাছ থেকে, 3টে, আমি না দেখাতে পারলাম নাকি। এই একটা, আর ওই যে একটা লাল, এটা স্লিভলেস। তো এগুলো রাখা হলো, এবার চা খাবো। এবার রান্নাঘরে যাই, চা বানাবো। ও হয়তো ওপর থেকে চলে আসছে চা খাবে বলে, যতদূর মনে হচ্ছে। তো চাটা খেয়ে আবার একটু বাজারে যাব, কিছু টুকটাক কেনাকাটা আছে, বাজারে যাব, সেগুলো একটু কেনাকাটা করে আনবো। যাই, পয়সা গেছে, চা বানাই। তো আমরা বাজারে চলে এসেছি, আর এটিএমের সামনে এখানে দাঁড়িয়েছি, ও লাইন দিয়েছে। আর এদিকে সামনে বাজারে প্রচণ্ড ভিড়, রাস্তাটা জ্যাম হয়ে আছে, একটার পর একটা গাড়ি। তো কেন এত ভিড় বুঝতে পারছি না, কিন্তু খুব ভিড়, মানে রাস্তা ক্রস করা, পায়ে হেঁটে ক্রস করা অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এরই মাথায় যতটুকু বাজার করা করে নিলাম, ওষুধও নিয়ে নিয়েছি, নিয়ে মিষ্টির দোকানে এসেছি, মিষ্টি নেব, রাতে মিষ্টি দিয়ে রুটি খাবো। আজকাল তো মিষ্টির প্রতি খুব লোভ হয়েছে। দেখলে আমরা গোড়া বাজার গেছিলাম, বাজার থেকে আসলাম এখনই, ওরে বাবা 9:30 বাজে। এসে এত গরম লেগে গেছে, সেরকম গরম নেই, আমাদের ঘরেই যত গরম, বাইরে অতটা গরম নেই। তো এই এসেই আর কি একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিই। রুটিটা কিনে নিয়ে চলে এসেছি, তরকারিটা বের করব একটু পরে, এখনই তো ডিনার নয়। তো এটা আগে একটু খেয়ে ঠান্ডা হয়ে নিই। এখনও জামা কাপড় ছাড়িনি, এলাম সবে। এই যেগুলো বাজার টাজার নিয়ে টুকটাক বাজার, সেগুলোকে রাখলাম, তারপরে এটা নিয়ে বসেছে, এটা শরীর ঠান্ডা হোক, তারপরে বাকি কাজ। দেখলি কি দেখলি, কি বুঝলি বল। এই চলে এসেছি রান্নাঘরে। ডিনারে আজকে থাকছে এই রুটি তো কিনে এনেছি, আর এই কুমড়ো তরকারিটা ও বেলাতেই করে রেখেছিলাম, আলু কুমড়ো তরকারি। আর থাকছে এই, বাইরে খুব হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ছাদে চলে যাই। তো ও তো চলে গেছে ছাদে এসে, তো আমিও যাব, বাইরে খুব হাওয়া দিচ্ছে। তো এই একটু গোছানোর ব্যাপার আছে, কিছু আলমারিটা খুলে একটা জিনিস রেখে, একটা জিনিস বের করে রেখে তারপরে যাচ্ছি। এবার 10টাও বেজে গেছে, এবার জামাটা চেঞ্জ করব, করে ডিনারে যাবো। ডিনারে তো রুটি কিনে এনেছি, আর ওই বেলাতে তরকারি করে রেখেছিলাম, জানোই তোমরা। তো যাই হোক, তাহলে ব্লগটা দীর্ঘায়িত করবো না, কারণ আমার এখানে সব গোছগাছ করারও ব্যাপার আছে, কি নেবো না নেবো সব গোছানোর ব্যাপার আছে। তোমাদের তো বলা হয়নি কেন বলছি, তো ঠিক আছে, থাক, আরেকটা দিন অপেক্ষা করো। একটা জায়গায় যাচ্ছি আমরা 2-1 দিনের মধ্যেই। তো যাই হোক, সেই জন্য একটু গোছগাছের ব্যাপার আছে। তাহলে ব্লগটা আর বড় করছি না, আজকে আপাতত এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর প্লিজ 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 একটা লাইক করো ভিডিওটাকে। প্রচুর দেখছো তোমরা, কিন্তু লাইক করছো না।
তোমাদের পরিচিত বন্ধু বান্ধব তাদেরকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগে। দেখো তোমরা, দেখা হবে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য গুড নাইট।